আসসালামু আলাইকুম, স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। প্রিপেইড মিটার লাগান, পোস্টপেইড মিটার বাদে, আর ভৌতিক বিল থেকে রক্ষা পান। এই যে টিভি নিউজ, বিভিন্ন ফেসবুক, ইউটিউব, টুইটার যেখানেই যাই দেখা যায় যে এই বিদ্যুতের অনেক সময় ভৌতিক বিল নিয়ে বিভিন্ন নিউজ আসে। একজনের 45,000 বিল হয়েছে, একজনের 50,000 বিল হয়েছে, এক বৃদ্ধ মানে বাড়িতে কেউ থাকে না, একটা ফ্যান লাইটের বিল 20,000 টাকা। এই যে বিষয়াদি আসে তার সমাধানে প্রিপেইড মিটার। প্রিপেইড মিটারে আরো অনেকগুলো গুণ আছে, আজকে আলোচনা করব। দেখুন, পোস্টপেইড মিটারটা হলো একটা ম্যানুয়াল প্রসেস। মাসে একজন আপনি কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতেছেন পোস্টপেইড মিটারে রিডিং উঠবে। মাসে একজন লোক যাবে, সে দেখবে, পূর্ববর্তী মাসের সাথে সেটা মাইনাস করে, ধরুন যে এই মাসে রিডিং পাইছে 500, গত মাসে যখন সে গেছিল তখন সে রিডিং পাইছিল 450, তার মানে 50 ইউনিটের বিল হবে। এটা কিন্তু যে যাচ্ছে, যে মিটার রিডার, তার উপর ডিপেন্ড করতেছে। সে যদি প্রত্যেক মাসের 5 তারিখে যায় তাহলে আপনার এক মাসে অ্যাভারেজ টাইম হচ্ছে, সে গত মাসে গিয়েছিল 1 তারিখে, এই মাসে আবার আসলো 5 তারিখে, তাহলে বিল কয় দিনের হবে? 35 দিনের। এই যে ম্যানুয়াল যে প্রসেসটা। এবং আরেকটা বিষয়, যে আপনার এই যে 50 ইউনিট ডিফারেন্স হইল, কোনো কারণে দেখা গেল যে ভুলে সে 50-এর জায়গায় 500 হয়েছে। আবার এমন হতে পারে যে কম্পিউটারে যখন এন্ট্রি দিয়ে বিল বানাইছে তখনও 50-এর জায়গায় 500 হয়েছে। ভুল কমে হতে পারে, যেহেতু ম্যানুয়াল প্রসেস, এটা তার রোবট না বা সফটওয়্যারের কোনো বিষয় না। তো তাহলে এই এন্ট্রি দিতে ভুল হলেও 50 ইউনিটের বিল যে কয় টাকা আসবে, ধরুন যে সাপোজ আপনার 300 টাকার মতো আসবে সব মিলিয়ে। আর 5 ইউনিটের বিল হলে প্রায় আপনার 4,500 টাকা আসবে। তখন আপনি মনে করবেন যে আমি কিছুই চালাইলাম না, কি হইলো, গত মাসে আমার আসলো 50 ইউনিটের বিল, এই মাসে হইলো 500 ইউনিটের বিল, বিদ্যুৎ অফিসের লোক চোর, দালাল, এটা সেটা, ঠিক আছে, নানান কিছু গালিগালাজ দিবেন। কিন্তু এই যে অবাঞ্ছিত ভুলটি হলো, বা ইচ্ছাকৃতভাবে যদি ওই মিটার রিডার না গিয়ে, বা ইচ্ছাকৃতভাবে যদি আপনার এই মিটার রিডার ভুল করে থাকে, বা ইচ্ছাকৃতভাবে যদি এই রিডিং বসিয়ে থাকে, ঠিক আছে, না গিয়ে না দেখে, তাহলেও তো এটা করবে। কিন্তু দিন শেষে কিন্তু হ্যারাসমেন্ট আপনাকে দিতে হবে, টাকা পরিশোধ করলেও আপনাকে করতে হবে, এটা সংযোগ কারেকশনের জন্য গেলেও অফিসে সময় নষ্ট করে আপনারই যেতে হবে। আর যদি ভাড়াটিয়া হয় তাহলে তো মালিককে কয়েকবার ফোন দিবে, ঠিক আছে, দায় দায়িত্ব মালিকের উপর দিতে চাবে, তখন বাসার মালিক হয়ে সে বাসা ভাড়া দিয়ে পড়বে আরেক বিপদে। তো এই ঝামেলাগুলো যাতে না হয়, এই জন্য প্রিপেইড মিটার পোস্টপেইড মিটারের থেকে মাত্র 40 টাকা বেশি কাটবে মিটার ভাড়া। তাছাড়া যাবতীয় সবকিছু একই, এটা নিয়ে আমরা অনেক ভিডিও করেছি, আজকেও সেটা নিয়ে আলোচনা করতেছি। যে এই প্রিপেইড মিটার যদি নেন, এটা হলো সফটওয়্যার সিস্টেম। বার্কের, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যারা বিদ্যুতের, গ্যাসের, জ্বালানির যে দামগুলো নির্ধারণ করে থাকে, তারা এই বিদ্যুতের দাম নির্দেশন করে একটা সার্কুলার পাবলিশ করে দিয়েছে, ট্যারিফ রেট। সেই ট্যারিফ রেট অনুসারে এই সফটওয়্যারের মধ্যে, এই মিটারের মধ্যে সেই সফটওয়্যার ঢোকানো আছে। আপনি আবাসিক যদি থাকেন, ট্যারিফ রেট থাকে, তাহলে ওই স্ল্যাব আকারে 6টি ধাপে আপনার বিদ্যুতের রেট কাটবে। যদি বাণিজ্যিক থাকে, বাণিজ্যিক রেটে, D1 থাকলে ধর্মীয় কোনো প্রতিষ্ঠান, ধর্মীয় রেটে, যদি D2 থাকে রাস্তার বাতি বা পৌরসভার পানির পাম্প, সেই রেটে, D3 অটো চার্জিং থাকলে সেই রেটে। এভাবে প্রত্যেকটা রেটে এটা কাটবে। টেম্পোরারি রেট দেওয়া থাকলে টেম্পোরারি রেট, মানে অস্থায়ী, ঠিক আছে। তো তাহলে এই সফটওয়্যারটা, এই ডিভাইসটা বা এই প্রিপেইড মিটারটা কিন্তু আপনার জন্য একটা অটোমেটিক প্রসেস। আপনি যে কয় টাকার বিদ্যুৎ ব্যবহার করবেন এটা থেকে কেটে নিবে। বেশি যদি কোনো কারণে কাটে, যেহেতু আবার অনলাইনে সফটওয়্যারে সার্চ দিয়ে আপনার যাবতীয় তথ্য দেখা যাচ্ছে, তাহলে অফিসে গেলে আপনাকে তার একটা সলিউশন দিতে পারবে, যে কোনো কারণে মিটার ড্যামেজ বা লাইন প্রবলেমের কারণে, যে কোনো কারণেই হোক, যেটা টাকা বেশি কাটছে, তখন আপনি আবেদন করলে সেই টাকা অবশ্যই ফেরত পাবেন, যদি অফিসিয়াল কোনো ইন্টারনাল কারণে। কিন্তু কেউ যদি ব্যবহার করে আপনার মিটার থেকে বাইপাস লাইন নিয়ে, বা আপনি ব্যবহার বেশি করে বিল বেশি কাটছে, সেটা তার না, কিন্তু কারিগরি কোনো ত্রুটির কারণে হলে অবশ্যই সেটা ফেরত পাবেন, ঠিক আছে, বা সফটওয়্যার জনিত কোনো সমস্যা যদি হয়। তাহলে দেখুন যে এই মিটার যখন আপনি ব্যবহার করবেন, আপনার বাসায় এক্সট্রা কোনো লোক আসবে না, আপনি জাস্ট টাকা শেষ হবে, টাকা ঢোকাবেন, এবং যে রেটে কাটার কথা সেই রেটে কাটবে। যদি বেশি মনে হয় যে আপনার বিল বেশি কাটতেছে বা বেশি আসছে, তখন একবার অফিসে গেলে আপনি সমস্ত ডিটেইলস জানতে বুঝতে পারবেন, ঠিক আছে। টাকা শেষ হলে যে কোনো জায়গায় থাকলেও, আপনি প্রয়োজনে বিদেশ থাকলেও যদি নগদ বিকাশ নগরে টাকা মানুষ বাড়াইতে পারে, তাহলে মিটারের কনজিউমার নাম্বার ওই নগদ বিকাশের দোকানে দিলেও কিন্তু তারা টাকা বাড়িয়ে দিতে পারবে। বা আপনার নিজের বিকাশ থাকলে, রকেট থাকলে, আপনার মিটার ব্যবহার হয়, ধরুন যে সিরাজগঞ্জে আপনি আসছেন ঢাকাতে,
ঠিক আছে, বা চট্টগ্রামে, সেইখান থেকে আপনি নগদ বিকাশ রকেটে আপনার মিটার নাম্বার বা কনজিউমার নাম্বার দিয়ে টাকা কিন্তু সেন্ড করতে পারবেন। অবশ্যই টাকা সেন্ড করতে গেলে আপনার কনজিউমার নাম্বারটাই লাগে, গ্রাহক নাম্বার, যেটাকে আমরা মিটার নাম্বার বলে অভিহিত করি। আসলে মিটার নাম্বার ওটা নয়, মিটারের গায়ে যে সিরিয়াল নাম্বারটা থাকে যেটা, এটা হলো মিটার নাম্বার, ঠিক আছে। আর 8 ডিজিটের যে ডিজিটটা নাম্বার থাকে কনজিউমার নাম্বার, ওটা হলো গ্রাহক নাম্বার, টাকা তুলতে ওটাই লাগে। আর যদি বাসার মালিক হন, ভাড়াটিয়াকে মিটার দিয়ে দিলে তাহলে এটা কোনো বিল বকেয়া রাখার কোনো সুযোগ নেই। ওই শুধু দেখতে হবে যখন ভাড়াটিয়া চলে যায় যে মিনিমাম রিচার্জে জমে আছে কিনা। অর্থাৎ কেউ যদি ধরুন যে এটার মধ্যে প্রত্যেক মাসে মিনিমাম কেউ বিদ্যুৎ ব্যবহার না করলেও ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া এই দুইটি জিনিস আসে। এটা ধরুন যে আপনি 1,000 টাকা বললেন, 1,000 টাকা 3 মাস ধরে ইউজ করবেন, তাহলে ওই বাকি যে 2 মাস নিট টাকাটা কাটবে না, প্রথম টাকা তোলার সময়ই এই মিটার ভাড়া ডিমান্ড চার্জ একবার কেটে নিবে। বাকি 2 মাস ধরে যদি আপনার এই 1,000 টাকার লেন্থ বেড়ে যায়, যে 2 মাস ধরে ব্যবহার করতেছেন, তাহলে বাকি 2 মাসে 2 কিলোওয়াট থাকলে 42 টাকা করে 84 টাকা প্লাস হলো ভ্যাট আর মিটার ভাড়া 40 টাকা, তাতে দেখা যায় যে 120 টাকা, অর্থাৎ 2 মাসে 240 টাকার মতো কিন্তু মিনিমাম রিচার্জ জমে যাবে। তো তখন যদি কেউ ভাড়াটিয়া চলে যায়, ভাড়াটিয়া থাকা অবস্থায় যে টাকা ভরে ব্যবহার করবে, চলে যাওয়ার আগে অফিসে গিয়ে বা নিজের সফটওয়্যার থেকেও কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। সফটওয়্যার লিঙ্ক যদি নেস্কোর গ্রাহক হয়, নেস্কো পোস্টপেইড লিখে সার্চ দিলে হবে, সরি প্রিপেইড লিখে সার্চ দিলে আপনার একটা প্যানেল আসবে, সেখানে কনজিউমার নাম্বার দিলেই দেখতে পারবেন। তো আমরা দেখুন যে এখানে একটু ভিডিও দেখানোর চেষ্টা করতেছি, এইখানে গিয়ে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। প্রিপেইড মিটার নিন, পরাধীনতার থেকে মুক্তি পেয়ে স্বাধীনতার দেশে ফিরে আসুন। আল্লাহ হাফেজ।